কন্টিনিউ খাওয়ার জন্য, সেটাও আমি খাচ্ছি, কিছুতেই কোনো কিছু বাদ দিচ্ছি না। তার মধ্যে খাওয়ার দাওয়ারও লিমিটেড করে দিচ্ছি, মাছ বেশি খাই না, মাংস খাই না, ডিম তো আমি খাই না, ওটা এরকম হবে, যে এরকম হবে। আর দেখতে বেশ সুন্দর লাগবে, আমি শাড়ি পরি, হ্যাঁ, তারপর ক্রপ টপ পরি, জিন্স পরি, অ্যাটলিস্ট এরকম থাকলে আমাকে দেখতে কত সুন্দর লাগছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো না, আজকে না বড় চিন্তায় আছি গো। কেন চিন্তা করছি বলো তো? কন্টিনিউ আজকে 6 মাস ধরে এক্সারসাইজ করে যাচ্ছি, খাওয়া দাওয়ার কমিয়ে দিচ্ছি, সম্পূর্ণ যা যা বলছে ফোন দেখে, যারা যারা যা যা সাজেস্ট করছে সমস্তটাই আমি করছি, একটাও কিছু বাদ দিচ্ছি না। তারপরে দেখো চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, হাতগুলো রোগা রোগা লাগছে, কিন্তু মেন জিনিসটা হচ্ছে এইটা আর কমছে আর না। কেন কমছে না আমি বুঝতেই পারছি না। তো কি জানি, কি খেলে, কি করলে, কিভাবে কমবে, তো প্লিজ তোমরা আমাকে একটু সাজেস্ট করো, ঠিক আছে? আমি কিছুতেই বুঝতে পারছি, দিন রাত্রি শুধু মোবাইলের মধ্যে পড়েছি, এইটা খেতে বলছে, ওটা খাচ্ছি, লেবু খেতে বলছে, চিয়া সিড খেতে বলছে, গ্রিন টি খেতে বলছে, এমনভাবে এক্সারসাইজ করতে বলছে, দৌড়াতে বলছে, লাফদড়ি খেলতে বলছে, উঠে বসতে বলছি, যাবতীয় সম্পূর্ণ সব এক্সারসাইজ আমি করছি। আবার কি এক একজনে আবার এটা সাজেস্ট করছে যে জিরে, মৌরি, তারপর গিয়ে জোয়ান গুঁড়ো করে নিয়ে জলের মধ্যে মিক্সিং করে কন্টিনিউ খাওয়ার জন্য, সেটাও আমি খাচ্ছি, কিছুতেই কোনো কিছু বাদ দিচ্ছি না। তার মধ্যে খাওয়ার দাওয়ারও লিমিটেড করে দিচ্ছি, মাছ বেশি খাই না, মাংস খাই না, ডিম তো আমি খাই না, ওটা বাদের লিস্টে রয়েছে, ঠিক আছে? সবজি সেরকম খুব একটা প্রোটিন জাতীয় সেরকম কোনো কিছু খাই না, বেশিরভাগই ডাল ভাত আলু ভাজার মধ্যেই রয়েছি, ঠিক আছে? ওইগুলো আলু ভাজা খেলেও লিমিটেড, ভাত খেলে এতটা, এর বেশি খাচ্ছি না। হ্যাঁ, রুটি খেলে 2টো কি 3টে বা একটা এরকম করে চালাচ্ছি, ঠিক আছে? তারপরেও আমার ভেতরে না কমজোরি চলে আসছে, মানে চোখটা কেমন লাগছে, মাথা ব্যথা ঘুরছে, ওইগুলো হচ্ছে, কিন্তু মেন যে আমার পেটটা, সেই পেটটা কিছুতেই কমছে না। কি করব যে আমি একদম চিন্তায় পড়ে রয়েছি। তোমাদের কাছ থেকে না এবার বাধ্য হয়ে তোমাদের কাছে এসে তোমাদের কাছ থেকে জানতে চাইছি, প্লিজ 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 তোমরা আমাকে জানাও যে আমি কি করলে অ্যাটলিস্ট এটা এরকম হবে, যে এরকম হবে, আর দেখতে বেশ সুন্দর লাগবে। আমি শাড়ি পরি, হ্যাঁ, তারপর ক্রপ টপ পরি, জিন্স পরি, অ্যাটলিস্ট এরকম থাকলে আমাকে দেখতে কত সুন্দর লাগছে না। আগে না আমার পেটটা না এরকম ছিল গো, হ্যাঁ, মাম্মাম হওয়ার পর থেকে না আমার এরকম হয়ে গেছে, সিজারে হয়েছে তো মাম্মাম, তারপর থেকে পেটটাই যে এরকম কিছুতেই ঠিক হচ্ছে না গো, অনেক চেষ্টা করছি গো। তো যাই হোক, তোমরা একটুখানি সাজেস্ট করো না গো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও, ঠিক আছে? আর আমি যে এতদিন থেকে যে পাকা 6 মাস ধরে কন্টিনিউ যে চালিয়ে যাচ্ছি আমার এক্সারসাইজ, ব্যায়াম, খাওয়া দাওয়া সমস্ত কিছু ডায়েটের মধ্যে যে রয়েছি, ওটা আমি কি করে কি করব তোমরা প্লিজ বলো আমাকে, আমি বুঝে উঠতে পারছি না। আমি এবার সত্যি হাঁপিয়ে আছি, কোন দিন না এবার হামড়ে দুমড়ে খাওয়া চালু করে দিই, কারণ এমনিতেই খেতে ভালোবাসি, আর চোখের সামনে খাবার চলেই যাচ্ছে, খেতে পাচ্ছি না, না আইসক্রিম খেতে পাচ্ছি না, চকলেট খেতে পাচ্ছি। এবার তো গরম পড়ছে, আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে তোমার আইসক্রিম আর চকলেট, সেইগুলোই যদি আমার চোখের সামনে থেকে এরকম চলে যায়, তা আমি কী করি বলো? কত কষ্ট করে জীবন কাটাচ্ছি বলো? তো যাই হোক, তোমরা কমেন্টে জানি কী করবো না করবো। তো বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।